ভর দুপুরে কোথায় যাবে বলনি? বলছি কোথায় নিয়ে যাব? কি হলো, কিছু বলছো না যে? গাড়ি কোন দিকে ঘোরাবো? বাপের বাড়ি যাবে? না না, মানে পিসু কাকা ওরা তো তাড়াহুড়োতে না খেয়ে বেরিয়ে গেছে, তাই আমি ভাবলাম দুপুরের খাবারটা বানিয়ে দিয়ে আসবো। তুমি আমাকে ওদের অফিসে নিয়ে চলো। ওহো, তাই বলো? ঠিক আছে, তাড়াতাড়ি চলো না পিসু কাকা, দুপুরের টিফিনের সময় বোধহয় পেরিয়ে গেছে। কিচ্ছু চিন্তা করো বলনি, তুমি খাবার নিয়ে যাচ্ছ দেখলি না, ওরা কিন্তু ভীষণ খুশি হবে। ঠাকুর, ওর সাথে যেন দেখা হয়, ও যেন অফিসেই থাকে। সত্যি খুব অদ্ভুত লাগছে। এই দৃশ্যটার সঙ্গে পরিচিত নই আমি। ইন্দিরা চৌধুরী এভাবে মাথা নিচু করে, কেন ইন্দু, কি করেছো তুমি? কি করেছি? সার্থকের বিশ্বাস ভেঙেছি, তার সঙ্গে আরো বহু মানুষের। তুমি নিজের চোখে দেখেছো সেটা, তারপরেও জিজ্ঞেস করছো কি করেছি? দেখেছি আমি। সত্যি সবটাই দেখেছি। শুধু আজকের ঘটনাটাই নয়, বিদিশা বিদিশা চলে যাওয়ার পর থেকেই দেখছি ওরই হঠাৎ করে চলে যাওয়াটা আমার জীবনে সবকিছু অর্থহীন করে দেয়। আমার জীবনের মতোই অসহায় হয়ে যায় আমার ছেলে মেয়ে দুটোর জীবন। আমি নয় বিদিশা স্মৃতি নিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু কি হতো ছেলে মেয়ে দুটো? আর তাই প্রথমে মাকে না করেও তোমার সাথে বিয়েতে আমি রাজি হয়ে গেলাম, শুধু ওদের স্বার্থের কথা ভেবে। নিতান্ত স্বার্থপরের মতো। আমার মনে আছে সেই রাতের কথা, আমাদের ফুলসজ্জা। আজ থেকে তুমি আমার দুই ছেলে মেয়ের ছোট মা, আর এটাই আমাদের মধ্যে সম্পর্কের একমাত্র সেতু। আমার কাছে খুব বেশি কিছু আশা করো না ইন্দিরা। আমি এখনো বিদিশাকেই ভালোবাসি। ও আমায় ছেড়ে চলে গেছে, কিন্তু আমি বোধহয় ওকে ছেড়ে কোনোদিন থাকতে পারবো না। আমি বুঝতে পেরেছি আমাকে নিয়ে আর কোনোদিন তোমার কিছু ভাবতে হবে না। আমি জানি ভালোবাসা বিক্রি দেওয়া যায় না। এই চৌধুরী বাড়ির ছোট বউ হিসেবে আজ আমি তোমায় কথা দিলাম,
কোনোদিন নিজের কোনো ইচ্ছে, কোনো দাবি নিয়ে তোমার কাছে আসবো না। ইন্দু, তোমায় কে কি ভেবেছে, কতটা ভুল বুঝেছে আমি জানি না, কিন্তু আজ আমার বলতে কোনো দ্বিধা নেই ইন্দু। তুমি আমার সাত্তকী আর অলির মা। সত্যিকারের মা ইন্দু। দাদাভাই ফোনটা ধরছে না কেন? কোথায় আছে ও এখন? আরেকবার ট্রাই করি। ধুর, না না, আমাকে ওকে বোঝাতেই হবে, যে করেই হোক বোঝাতে হবে। আমি এভাবে বৌরানী সংসারটা ভাঙতে দেবো না, কিছুতেই না। ওলি 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 ওলি, আমার গিফটটা কোথায় দাও? এটা কি হলো? আর কিসের গিফট চাইছো তুমি? চাপ বাবা, আজকে এতদিন পরে এত বড় একটা আনন্দের দিন, আর তুমি মনে মনে তো তোমারও খুব আনন্দ হচ্ছে, তাই না ওলি? এক মিনিট বৌমনি, তুমি কি বলছো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এটা আনন্দের কি আছে? সকালবেলা বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাড়ির একটা মানুষ মুখে কোনো খাবার তোলেনি, দাদাভাই সকালে ওভাবে বেরিয়ে গেল, তুমি এসেছো আমার কাছ থেকে গিফট চাইতে? কেন, কিসের জন্যে? দাঁড়াও দাঁড়াও, খুব মনলি এত এক্সাইটেড হচ্ছে কেন? তুমি রেলগাড়ির মতো গড়গড় করে সব বলে চলেছো। ভাই তুমি এক সেকেন্ড, আই এম নট মিস্টেকেন, আমি কি ভূতের মুখে রাম নাম শুনছি? কেসটা কি? কিসের কেস? কি বলতে চাও কি তুমি? ওহ কুল, কাম ডাউন ওলি, এসো বসো, আমরা বসে কথা বলি। বসো বসো বসো। বাপরে, তুমি অন্যের দুঃখে এত কাতরাচ্ছ কেন ওলি? না মানে কনকের বিয়ের আগে থেকেই তো তুমি কখনোই চাওনি যে তোমার দাদাভাইয়ের সাথে ওর বিয়েটা হোক। ইনফ্যাক্ট ওদের বিয়ে যাতে না হয় তার জন্য ওলি তুমি কি কি সব করেছিলে। ঝিলমিল, এই ব্যাপারটাতে আমার থেকে তোমার উৎসাহ অনেক অনেক বেশি ছিল, কি তাই না? আরে তুমি এত চড়ে যাচ্ছ কেন? হ্যাঁ এটা সত্যি যে আমিও তোমাকে অনেক ক্ষেত্রে বেশ টুকটাক করে সাপোর্ট করে গেছি। যাই হোক, বাদ দাও সব কথা। আসল ব্যাপারটা হলো কনক আর এ বাড়িতে নিয়েও বিদায় নিয়ে চলি, আর ফাইনালি তিস্তার সাথে তোমার দাদাভাই যাচ্ছে অব্রড। শুধু তাই নয় ওলি, রাহুলের সাথে তোমার রাস্তাটাও ক্লিয়ার, এন্ড ইটস টাইম ফর সেলিব্রেশন। আর একটা বাজে কথা তুমি বলবে না। কি চাও কি তুমি? হ্যাঁ কি চাও? কেন বারবার এভাবে বলতে আসো আমাকে? কেন? ওলি, আমি সবসময় তোমার ভালোটাই তো চেয়েছি। দেখো ওলি, একটা কথা যেটা আমি জানি যে রাহুল তোমাকে সত্যি সত্যি ভালোবাসে। আর আর আমি আর কি চাইবো বলো তো? আমি শুধু এটাই চাই যাতে তোমাদের ভালোবাসা জিতুক। কিন্তু আমি নিজে আর সেটা চাই না, বুঝতে পারলে তুমি? আমি নিজে আর চাই না সেটা, আর আমি এটা চাই এই ব্যাপারটা নিয়ে তুমি যাতে আমাকে কোনোদিনও আর ডিস্টার্ব না করতে আসো। আমি হাত জোর করে বলছি, আমাকে আর ডিস্টার্ব করতে এসো না প্লিজ। ওকে ওলি, ছিল তোমার লাইফ, তুমি যা ডিসিশন আমার নেবে তাতে আমি কি করব বলো? আমি আর এসবের মধ্যে ইন্টারফেয়ার করার কি বলো? আমি তো শুধু তোমাদের দুজনের ভালোটাই। যাকে forget it. বৌমন,
বৌরানী কোথায় কিছু জানো তুমি? আছে কোন চুলোয় কি? না মানে ওই তো দেখলাম ও অফিসে গেল ওই লাঞ্চ বক্স টক্স নিয়ে। অফিসে? আজ অফিসেও হেভি ড্রামা হবে।